আওয়ামী লীগের যুগ ছিল দেশের স্বর্ণযুগ। বর্তমানে দেশের অনেক মানুষ কষ্টে আছে। গরিব মানুষ, কর্মজীবী মানুষ, তৃণমূলের মানুষ এবং কৃষকের স্বার্থ আজ সংরক্ষিত হচ্ছে। এরাই দেশরত্ন শেখ হাসিনাকে মর্যাদার সঙ্গে বাংলাদেশে ফিরিয়ে আনবে। বীরের বেশে ফিরবেন তিনি। দেশের বেসরকারি একটি টেলিভিশনকে এসব কথাই জানালেন দলটির পলাতক যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম। ফেব্রুয়ারি মাসেই সরকার পতন আন্দোলনের ডাক দিলেন দলটির পলাতক এই নেতা। তিনি বলেন, আগামী 21শে ফেব্রুয়ারিকে সামনে রেখে হরতাল, অবরোধ সহ নানা কর্মসূচি দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়েই আমরা আমাদের দেশের বৈধ প্রধানমন্ত্রীকে ফিরিয়ে আনব। এ ব্যাপারে 14 দল সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোর সঙ্গেও গোপনে আলোচনা চলছে। তবে পালিয়ে থাকা নেতাকর্মীরা কিভাবে আন্দোলন সফল করবে এমন প্রশ্নের জবাবে নাসিম বলেন, জনগণের অংশগ্রহণ থাকবে, তাদের অংশগ্রহণেই হবে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। বাহাউদ্দিন নাসিমের দাবি, জনগণ তাদের সঙ্গে রয়েছে। তিনি বলেন, আমরা কর্মসূচি তৈরি করেছি আলাপ আলোচনার জন্য। দলসহ অন্যান্য জেলায় বিভিন্ন স্টেক হোল্ডার আছে, ছাত্র, যুবক, শ্রমজীবী, মেহনতি বিভিন্ন পেশার মানুষ আছে। তাদের সাথে আমাদের কমিউনিকেশন হচ্ছে। আগে আমরা কর্মসূচিগুলো একে একে পালন করি এবং এক পর্যায়ে আমরা সর্বাত্মক হরতালের আহ্বান জানাবো দেশবাসীকে। গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপর চালানো হত্যাযজ্ঞের সঙ্গে আওয়ামী লীগের সম্পৃক্ততার বিষয়টি নাকচ করে দিয়ে নাসিম আরও বলেন, কিভাবে এদেরকে হত্যা করা হয়েছে তার জন্য তো তদন্ত কমিশন গঠন করা হয়েছিল। এমনকি আন্তর্জাতিকভাবে আসার জন্য জাতিসংঘকে আহ্বান জানানো হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বলেছিলেন তাদেরকে সহযোগিতা করার কথা। এছাড়াও বিচার বিভাগীয় তদন্ত কমিশনও গঠন করা হয়েছে। সেগুলোকে কারা বাদ দিয়েছে? কেন বাদ দেওয়া হয়েছে? ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে বলে দমভক্তি করেন এই নেতা। তবে দেশে এসে বিচারের মুখোমুখি হবেন কিনা সেই প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনকার যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে উনি ফিরে আসবেন। এই মুহূর্তে তিনি দেশে নাকি দেশের বাইরে আছেন জানতে চাইলে নাসিম বলেন, আমরা আত্মগোপনে আছি। সেই 5 তারিখ থেকে শুরু হয়েছে নিধন, হত্যা, গণগ্রেপ্তার, মিথ্যা মামলা, শত শত মামলা। আমার বিপক্ষে কতগুলো মামলা দেওয়া হয়েছে। এছাড়াও দেশের রাজনীতিতে আওয়ামী লীগ আবারও একদিন ফিরে আসবে বলে দাবি করেন সাবেক এই এমপি। এদিকে এখনো গা ঢাকা দিয়ে পালিয়ে বেড়াচ্ছেন দলটির নেতাকর্মীরা। নিষিদ্ধ করা হয়েছে ছাত্রলীগকে। 14 দলের নেতাদেরও নেই কোনো হদিস। এমন বাস্তবতায় আগামী ফেব্রুয়ারিতে দেশব্যাপী হরতাল, অবরোধ সহ নানা কর্মসূচি পালনের চিন্তা করছে দলটি। তবে তা বাস্তবায়নে কতটুকু সফল হবে তারা, সেই প্রশ্নই মাথাচাড়া দিয়ে উঠেছে বিভিন্ন মহলে। রুশা সুর, জয় জয় দিন।